হ্যালো এভরিওয়ান, ম্যাথস এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার স্বাগত। একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে স্পেশাল কিছু ম্যাথ এবং জিআই প্রশ্ন নিয়ে। তো একটু আমাকে জানিও অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। ওয়েলকাম টু ম্যাথস এডুকেশনাল প্ল্যাটফর্ম। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা? আরে বাপরে, সবই ঠিক আছে মনে হচ্ছে। তো কেমন আছো সবাই একটু জানিও। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। ওয়েলকাম টু ম্যাথস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কয়েক সেকেন্ড হোল্ড করছি জাস্ট গ্রুপে এইগুলো শেয়ার করে দেওয়ার জন্য, কারণ তোমরা জানো এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য এই ক্লাসটা। তো কেমন আছো সবাই একটু জানিও। সাউন্ড সিস্টেম সব ঠিক আছে তো? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, কাঁতরা, বেশ। তো আজকে ছিল হোলি, তো হ্যাপি হোলি টু এভরিওয়ান। তো আজকের দিনটা কেমন কাটালে একটু জানিও। আজকের দিনটা কেমন কাটলো সবার একটু জানিও, তারপর আমি আমার ক্লাসে আসছি ফিরে। তো আজকে আমি চেষ্টা করছি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে। আমি অনেক কষ্ট করে সেট ঠিক করেছি। আজকে আমি ডিরেক্ট তোমাদের সাথে আড্ডা দেবো এবং ক্লাস করাবো। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, একবার দেখে নেবো সব কিছু, একবার জাস্ট দেখে নেবো। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড ওয়াচ। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, অলরেডি আমার ক্লাসের শুরু হয়ে গেছে। আচ্ছা বেশ। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এসে গেছে। আরে বাপরে বাপরে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আজকে। তো গুড ইভিনিং সুরজিৎ, গুড ইভিনিং সবাইকে। হ্যাপি হোলি টু এভরিওয়ান। অ্যাম আই অডিবল একটু আমাকে জানিও। অ্যাম আই অডিবল একটু আমাকে জানিও। সাউন্ড সিস্টেমটা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। সব ঠিক আছে তো? আজকের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই দিনে আমি সবার কাছে একটাই কথা বলবো, ভালো করে প্রিপারেশন নাও। পরের বছর রং খেলা যেন তোমার কেরিয়ারে হোক, রংটা যেন তোমার কেরিয়ারে পড়ুক, ঠিক আছে? সবাই রঙিন কেরিয়ার তৈরি করো, ঠিক আছে? তো যেহেতু আমাদের কাটোয়াতে আবার আগামীকাল রং খেলা আছে, তো এই দুদিন কিন্তু আমাদের এখানে মোটামুটি রং খেলা চলে। তো তোমরা সবাই আশা করছি রং খেলেছো, এবং সবাই আশা করছি আমার অডিও ভিডিও কোয়ালিটিটা শুনতে পাচ্ছ। আমি আরেকটু স্ক্রিনটাকে করে দিচ্ছি, দাদা এক মিনিট দাও যাতে তোমরা শুনতে পাও। আচ্ছা, ওকে ওকে, এবার ঠিক আছে। এবার দেখো তো, বুঝতেই পারছো এখানকার নেটওয়ার্কের সমস্যা খুব হয়, তাই আমি একটু হোল্ড করে নিচ্ছি ক্লাসটাকে। এত সমস্যা নেটওয়ার্ক এখানে, না কি বলবো। যাও, আশা করছি এবার শোনা যাবে ঠিকঠাকভাবে। একবার দেখো তো, একবার দেখো, একবার দেখো তো শুধু তোমরা। আচ্ছা, আমি একটু সামনে নিয়ে এলাম, সবার কমেন্ট দেখতে পাচ্ছি না। সময় নষ্ট করব না, ঠিক আছে? সময় নষ্ট করব না। আই অ্যাম অবাক, হোলির দিন কাকে দেখছি? আরে বাপরে, অরিন্দম বলছে হোলির দিন কাকে দেখছি। এটা আবার কি কথা? আমি তো প্রায় মাঝে মধ্যে ক্লাসে আসি রে ভাই। তো সবার আগে দেখো, আমি একটাই রিকোয়েস্ট, ঝটপট এই লাইভটাকে একটা করে লাইক আর নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আবিরকে বলবো, আবির যে যে গ্রুপে আছে সেখানে একটু শেয়ার করে দাও। তো আজকে আমি প্রথম প্রশ্নটা যাওয়ার আগে, আচ্ছা, এনটিপিসি কারা কারা ফর্ম ফিল আপ করেছো একটু জানিও। মাত্র একটা লাইক, সবাই ঝটপট একটা লাইক করে দাও যাতে সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। অনেকের কাছে এই নোটিফিকেশনটা পৌঁছায় না, তো তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে। ঝটপট ঝটপট এই ক্লাসের লিঙ্কটা নিজেদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটু শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা, ছোট্ট একটা নাম্বার সিরিজ দিয়ে শুরু করি। বলো দেখি এইটার অ্যান্সার কি হবে। ওকে, বলতে হবে, বলতে হবে বন্ধু, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? বলো 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 বলো, এটার অ্যান্সার কি হবে? একটা সিম্পল নাম্বার সিরিজ দিয়ে শুরু করছি। আমি তখন শেয়ারগুলো করে নিই। তোমরাও যে যে গ্রুপে আছো একটু সবাই ঝটপট শেয়ার করো বন্ধু। তো হ্যাপি হোলি টু এভরিওয়ান। আমি কিন্তু হোলির দিন নিয়ে এসেছি তোমার জন্য স্পেশাল ক্লাস। আমি কিন্তু হোলির দিন তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। আশা করছি আমি অডিবেল আছি এবং আমার ক্লাস তোমরা শুনতে পাচ্ছ। একটু দেখবে আমার ক্লাসটা শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে বলবে।
সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। আরে বাপরে বাপরে, আরে হ্যাপি হোলি স্যার, আই এম অভি। 107 বলছে সুকৃতি, বেশ বেশ। আবার বলছি যারাই ক্লাসটা করছো ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে। আজকে আমি একটা ছোট্ট নাম্বার সিরিজ দিয়ে আজকে আমাদের এই ক্লাস শুরু করলাম। তার আগে একটু বলবো যারাই ক্লাসটা দেখছো ভাই একটু শেয়ার করে দাও সবার কাছে যাতে পৌঁছে যাই আমরা, কারণ তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো লেট করব না, আমি সময় নষ্ট করব না। এটা কারেক্ট অ্যান্সার কী হবে? আচ্ছা, এটা কারেক্ট অ্যান্সার দেখো 52 থেকে 59 প্লাস 7, 59 থেকে 73 প্লাস 14, ওকে, 73 থেকে 83 প্লাস 10, 83 থেকে প্লাস 11, দেন এইটা কত হবে ডিফারেন্স? এটা ডিফারেন্স হবে প্লাস 13। খেলাটা এখানেই লুকিয়ে আছে। কেন প্লাস 13 হবে? এই খেলাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তার আগে একটু দাঁড়াও, আমি সেট আপগুলো করে নিই। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। খেলাটা কিন্তু এখানেই ঘুরে আছে। বলো বলো বলো, আমি একটু সেট আপ ঠিক করে নিই। আমাকে 2 সেকেন্ড সময় দিতে হবে। সৌরজিৎ বলছে 107, ওকে ওকে, একটু সময় নিতে হবে আমাকে 2 সেকেন্ড। আমি একটু রেকর্ডটা অন করে দিই যাতে ইউটিউবেও প্ল্যাটফর্ম থেকেও ক্লাস সবাই করতে পারে। আচ্ছা বেশ বেশ, 1 মিনিট দাঁড়াও। আজকে কিন্তু হোলির দিনে আমি ক্লাস এসেছি। আর বলছি আজকে কিন্তু আমি হোলির দিনে ক্লাস এসেছি, তোমাদের কিন্তু পাশে থাকতে হবে ভাই। আজকে কিন্তু হোলির দিনে আমি ক্লাসে এসেছি। আমার অডিও ঠিক আছে তো? আমার অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চলো এসে গেছি আজকের প্রথম প্রশ্নটাকে নিয়ে। তো একটু আমাকে বলবে, আমি বাদে সবাই বসন্ত উৎসবে যোগ দাদা, সব জায়গায় শেয়ার করা কমপ্লিট। আবির, আবির থ্যাংক ইউ সো মাচ। তো আমি কিন্তু আজকে আরআরবি স্পেশাল ম্যাথ যাই করাবো, একটু তাড়াতাড়ি করাবো চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো ডিফারেন্স যেটা হচ্ছে আগের সংখ্যা মানে আগের ডিজিটগুলোর যোগফল। 7 ডিফারেন্স, 5 প্লাস 2 7, যোগ হচ্ছে 59। দেন আবার 14 বেড়েছে, এই 14টা হচ্ছে 5 প্লাস 9 যোগফল। 7 আর 3 যোগফল দেখো 10, আর 3 যোগফল দেখো 11, তাহলে 9 আর 4 যোগফল 13। দ্যাট মিনস 94 প্লাস 13 কত হবে? 107। এখন এই ধরনের নাম্বার সিরিজ কিন্তু আসছে, তো কেমন লাগলো জানাও। হ্যাপি হোলি টু এভরিওয়ান যারা নতুন জয়েন করলে। আবার বলছি যদি ভালো লাগে এই ভিডিওটাকে লাইক আর শেয়ারে দিয়ে দাও, নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়ে দিতে পারো যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। আজকে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে তো? আজকে অডিও ঠিক আছে? আজকে অডিওটা ঠিক আছে তো? আমি আজকে প্রশ্নগুলো সব রেলওয়ে স্পেশাল। আজকে কিছু ম্যাথও থাকবে, কিছু জিআইও থাকবে। চলো নেক্সট একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন বলছে, CREDE ক্রুডের কোড হচ্ছে BSTED, দেন ময়েস্টের কোড কি? এটা বলতে হবে। এটা কিন্তু কোডিং ডিকোডিং এর প্রশ্ন, এইটা কিন্তু কোডিং ডিকোডিং এর প্রশ্ন, এইটা কিন্তু কোডিং ডিকোডিং এর প্রশ্ন। আমি অপশন আর দেব না, আমি অপশন দেব না। অলোকে খুব ভালো লাগছে, ওকে। আমি কিন্তু অপশন দেব না, আমি কিন্তু অপশন দেব না, ঠিক আছে? তো CRUDE BSTD, তাহলে এর কোড হচ্ছে এটা। এর কোড কত? রেলের NTPC প্রশ্ন বলতে হবে। আবার বলছি যারা এই ক্লাসটা দেখছো ঝটপট এই ভিডিওটিকে নিজেদের হোয়াটসঅ্যাপে, নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করে দাও যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আমি একটি কোডিং ডিকোডিং এর সিরিজ দিয়েছি, যেখানে ক্রুডের কোড হচ্ছে এইটা, দেন ময়েশ্চার কোড কি বলতে হবে। কোডিং ডিকোডিং এর প্রশ্ন। স্মৃতি সুলতানা বলছো NPHTS, সুকৃতি সিল বলছো LPHTS, বাকিরা বলো। পার্থ এসে গেছে, রাধে রাধে পার্থ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি ভালো লাগছে পার্থ। ভালো লাগলে পার্থ তোমার কাছ থেকে একটা শেয়ার চাই, একটা লাইক চাই। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু দেখতে পাই আমি। চলো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? অ্যান্সার আমি দুটো পেয়েছি, বাকিরা বলো। আজকের প্রশ্নগুলো সবই NTPC স্পেশাল। আবার বলছি NTPC স্পেশাল, আজকে হোলি স্পেশাল। মাই ফ্রেন্ড সবাইকে বলবো যে এই প্রশ্নগুলো খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো যাতে তোমাদের কাছে হেল্প হয়। এই প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু রিপিট হচ্ছে,
পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট হচ্ছে, তাই আমাদের কোনো নেগলিজেন্সি চলবে না। সুরজিৎ বলছো LNHIS, তাহলে 3 রকমের উত্তর পেয়েছি। কেউ বলছো LPHTS, আরে বাপরে আবার একটা রকম। অরিন্দ বলছো LPHTS, অর্পণ বলছো LPHST, প্রায় 4 রকমের উত্তর পেয়েছি। আচ্ছা বেশ, চলো যাওয়া যাক যে মেন উত্তর। তার আগে আমি একবার বলি, প্রথমে আগে এটা লিখে রাখি, CRUDE এর কোডটাকে আমরা সবসময় নিচে লিখব, BSTED। তো বন্ধু আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা -1, এটা +1, ও বাবা এটা -1, দ্যাট মিন সরি এটা -1। তার মানে আমার কোডটা কি হবে, তাহলে আমাকে কোথাও ময়েস্ট, MOIST। তো বন্ধু এম এর আগে কে হবে, বলতে হবে LM -1, তারপরে +1, OP, দেন H, দেন T, দেন S। LPHTS হচ্ছে কারেক্ট অ্যান্সার এই কোডিং ডিকোডিং এর এনটিপিসি 2019-এর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে LPHTS। তো যারা যারা LPHTS করেছো, সৌভিক ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অরিন্দম চৌধুরী ভেরি গুড। নন্দিতা দাস ভেরি গুড। আবার বলছি, ভালো লাগলে লাইক চাই, শেয়ার চাই, তোমাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট কিন্তু আমার চাই। হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকের দিনটা কিন্তু রঙের দিন, তো আমি চাই আজকের এই হোলির দিনে সবার ক্যারিয়ারে রং লাগুক। আবার বলছি, সবার ক্যারিয়ারে রং লাগুক, রঙিন ক্যারিয়ার আমি চাই সবার কাছ থেকে। তোমরা আমাকে রঙিন ক্যারিয়ার দিতে পারবে তো? আবার বলছি, এটা কারেক্ট অ্যান্সার LPHTS, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যা যাক। বুঝতে পেরেছো সবাই? আমি চেষ্টা করছি যতটা ইজি ওয়েতে, যতটা সহজভাবে করানো যায়। আমি কিছু ম্যাথেরও প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। দেবরাজ হ্যাপি হোলি। নাজিপুর LPHTS, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে একটু ম্যাথ আছে, তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা পারা যায়। চলো নেক্সট প্রশ্নটা কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে সাইন, এনটিপিসির প্রশ্ন, সাইন 45 ডিগ্রি প্লাস A মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস A সমান কত? বলতে হবে। এনটিপিসি 2021-এর প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন বন্ধু, এটা এনটিপিসি 2021-এর প্রশ্ন, বলতে হবে। সুকৃতি বলো, ভেরি গুড সুকৃতি, আগে একটা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এইটা বলো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই, ভালো লাগলে তোমাদের কাছ থেকে একটা লাইক আর শেয়ার কিন্তু আমার চাই। তোমরা কি দিতে পারবে? থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করলে, যারা সাপোর্ট করলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছি আমি। এই অঙ্কটা সাইন 45 ডিগ্রি প্লাস A মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস A। কোথাও একটা শর্ট ট্রিক্স আমি বলি, যে কোনো ত্রিকোণমিতির অঙ্কে মনে রাখবে 0, 1 এই দুটোর মধ্যে একটা অ্যান্সার, অথবা -1, 0, 1 or -1, এই তিনটের মধ্যে একটা উত্তর হয় ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে। কিছু যদি না জানো তাহলে এই তিনটের মধ্যে একটা অপশন দিয়ে মেরে দেবে। কিন্তু দুঃখের বিষয়, পরীক্ষায় কিন্তু তিনটেকে নিয়ে চলে, তাই হচ্ছে সমস্যা। কি করব? সমস্যা সেটাই। কি করবো বলতে, যারা জানো না তারা দেখে রাখো, সাইন 45 ডিগ্রি প্লাস A মাইনাস, এইটাকে একটা বুদ্ধি করতে হবে। এইটাকে আমি এভাবে লিখতে পারি, সাইন 90 ডিগ্রি যেমন আছে তেমন আছে, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আচ্ছা মাইনাস A, এটাকে পুরা রাখলাম, ঠিক আছে। ও মাই গড, সাইন 45 ডিগ্রি প্লাস A মাইনাস সাইন 45 ডিগ্রি প্লাস A, দ্যাট জাস্ট কেটে গেল। অপশন 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্পণ মুখার্জি ভেরি গুড, অর্পণ মুখার্জি ভেরি গুড। নট -1 নয়, -1 নয়, কারেক্ট অ্যান্সার 0। তাহলে ক্লাসটাও কিন্তু এরকমই হচ্ছে, আর অ্যান্সার হচ্ছে 0 আর ক্লাস হচ্ছে এরকম, তাই তো? তো কারেক্ট অ্যান্সার এনটিপিসি 2021-এর প্রশ্ন, অ্যান্সার ইজ 0। আবার বলছি একটা জিনিস, যে কোনো ত্রিকোণমিতির পরীক্ষায়, সেটা এসএসসি বলো বা রেল বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ধরনের উত্তরই তুমি দেখতে হবে, হয় 0, নয় 1, নয় -1। আশা করছি ভালো লাগলো। তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এইগুলো তোমাদের শিখতে হবে। এর ক্লাসকে আমি অফলাইন ব্যাচে করাই, তোমরা পারলে সেখানে দেখে নিও, আর না হলে আমি পরে এর ক্লাস আমি ইউটিউবে দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন আবার হচ্ছে রেলের গ্রুপ ডির প্রশ্ন। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো সবই রেলওয়ে স্পেশাল।
ক্লাস ভালো লাগলে একটাই কথা বলবো, প্লিজ একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। দেখো আমি এটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নিচ্ছি না, এটা ফ্রি অফ কস্ট ক্লাস। ভালো লাগলে তোমাদের কাছে একটু সাপোর্ট আমি চাই, তাহলে আমি মোটিভেশন পাবো নতুন নতুন এরকম ক্লাস নিয়ে আসার জন্য। চলো একটা নতুন ধাঁধা, পাজল টেস্ট, এটাকে বলে পাজল, একটা ছোট্ট পাজল, নাম্বার পাজল, রেলে গ্রুপ ডির প্রশ্ন। দেখো গ্রুপ ডির প্রশ্ন কিরকম টাইপের আসে, গ্রুপ ডির প্রশ্ন কিরকম টাইপের আসে তোমাদের বলতে হবে। দুর্দান্ত। যদি যদি এটা হয়, দেন 548 জিজ্ঞেস চিহ্ন 621, এই জিজ্ঞেস চিহ্নটা কত হবে? রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, গ্রুপ ডির প্রশ্ন বলতে হবে। অপশন দিচ্ছি, অপশন এ 210, অপশন বি 209, অপশন সি 211, অপশন ডি 219। আরে বাপরে বাপ, কাঁপিয়ে দেওয়া প্রশ্ন, কাঁপিয়ে দেওয়া প্রশ্ন। আশা করছি ভালো লাগছে। আমি অনেক কষ্ট করি, আমার কাছে যেটুকু সেটা আছে যে ভাই আমি চেষ্টা করছি তোদেরকে সাপোর্ট করার জন্য। আমার কাছে যেটুকু সেটা আছে আমি চেষ্টা করছি তোদেরকে সাপোর্ট করার জন্য। তাই তোদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিস, ভিডিওটাকে প্রথমেই লাইক করে দিস, আমি চেষ্টা করছি। তো অ্যান্সার কী হবে একটু আমাকে জানাবে প্লিজ, একটু আমাকে জানাবে। হোলি সবার আশা করছি ভালো লেগেছে, হোলি ভালো লেগেছে বলে ভালো কেটেছে। তবে আমি চাই আজকে এই হোলির দিনে ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন তোমাদের কেরিয়ারটাও যেন এভাবেই রাঙিত হোক, তোমাদের কেরিয়ারটা এভাবেই যেন রং লাগে এই বছরের মধ্যে। আপ কি বার রেলওয়ে পার, মাথায় আছে তো? রিপন পান আগেটা কারেক্ট অ্যান্সার এসেছো। অর্পণ মুখার্জি বলছো 200, আচ্ছা 622। অর্পণ, অর্পণ 622 এখানে তো কোথাও নেই অ্যান্সার কিতে, অপশন নেই অর্পণ। অরিন্দম চৌধুরী 211। বেশ, বাকিরা বলো আজকের অডিও ভিডিও কোয়ালিটি কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ রিপন, নাইস ট্রিক্স। ওকে, আবির বলছো 211। বাকিরা বলো ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আবার বলছি চেষ্টা করো, চেষ্টার থেকে বড় উপায় আর কিছু নেই, বড় পথ আর নেই। ট্রাই 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 ইউর লেভেল বেস্ট। আমি আবার বলবো খাতা পেন নিয়ে বসো, ক্লাসগুলো এগুলো কিন্তু ধাঁধা এক টাইপের। আমি চেষ্টা করছি আজকে যতটা পারা যায় তোমাকে হেল্প করতে। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা, অবশ্যই শেয়ার করবে। দেবরাজ বলছো 209। ওকে, বাকিরা বলো এইটা হচ্ছে পাজল টেস্ট। আবার বলছি আমার সামনে কিছু মেন পরীক্ষা আছে, সেজন্য আমি একটু ব্যস্ত আছি। তার মাঝেও আমাকে ফ্যামিলি দেখতে হয়, তার মাঝেও আমাকে আমার কোচিং দেখতে হয়। আমার কাটোয়া ব্রাঞ্চ আছে, আমার কাঁদরা ব্রাঞ্চ আছে, এত স্টুডেন্টকে অর্গানাইজভাবে সব কিছু দেখতে হয়। তার মাঝেও আমি সময় বার করে আমি তোমাদের কাছে এই সমস্ত ক্লাস নিয়ে আসছি। তো একটু সাপোর্ট করো, আমি এইটুকু চাইবো। তো এটার অ্যান্সার কী হবে? কেউ বলছে 211, কেউ বলছে 209। তো এটা লজিকটা কি? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? সো আমরা এটা লজিকটা যদি দেখি সেটা হচ্ছে, দেখো 243 আর 317 এই দুটো ডিফারেন্স যদি করি পাই হচ্ছে, মানে এইখান থেকে এইটা ডিফারেন্স যদি করি তাহলে 74, তার 3 গুণ যদি করি তাহলে পেয়ে যাই 222। তার মানে আমি যদি 621 থেকে 548 বাদ দিই, দেখো কারো 209 বলছিলে, বেশ দেখো পাই হচ্ছে 73, তার 3 গুণ যদি করি 3 থেকে 9, 321, 219 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো জানিও, কেমন লাগলো লজিকটা? কারেক্ট অ্যান্সার কিন্তু 209 নয়, 219 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 209 নয়, কারেক্ট অ্যান্সার 219। কারেক্ট অ্যান্সার হচ্ছে 219। আচ্ছা আবার বলছি, যারা যারা লাইভ ক্লাসটা দেখছো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিও বন্ধু, যাতে সবার কাছে আমাদের এই ক্লাসটা পৌঁছে যায়। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই। আরে বাপরে, অ্যান্সার একদম একদম কারেক্ট অ্যান্সার 219। কারেক্ট অ্যান্সার 219। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কেমন লাগলো লজিকটা? কেমন লাগলো লজিকটা বলো? একদম একদম, এই প্রশ্নগুলো কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো, এটা কিন্তু রেলের গ্রুপ ডির প্রশ্ন, বিশ্বাস করতে পারছো? রেলের গ্রুপ ডির প্রশ্ন। চলো একটা অ্যালজেব্রা, অনেকে অ্যালজেব্রাকে ভয় করে, অ্যালজেব্রা করি একটা একটা অ্যালজেব্রা করি, সময় নষ্ট করবো না। এরকম ক্লাস আমি এরকম নিয়ে আসবো। যদি ভালো লাগলে একটা করে লাইক চাই, শেয়ার চাই। জানি আজকে রং খেলেছো, আজকে এমনি মন নেই পড়ায়, কিন্তু কিছু করার নেই। আপ কি বার রেলওয়ে পার, আপ কি বার রেলওয়ে পার, এটা মাথায় রেখো। এইগুলো যদি না করতে পারো তাহলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হবে।
চলো একটা ছোট্ট অ্যালজেব্রা করি। অ্যালজেব্রা, চলো অ্যালজেব্রা কি? এস স্কোয়ার, এটা খুব পরীক্ষায় আসে, এস স্কোয়ার মাইনাস 4x, রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো, রেলের ফেভারিট প্রশ্ন বলতে পারো। দেন এ স্কোয়ার প্লাস 1/a² সমান কত? অপশন এ দিচ্ছি 18, অপশন বি দিচ্ছি 14, অপশন সি দিচ্ছি 15, অপশন ডি দিচ্ছি 16। চারটে অপশন বলতে হবে। চেষ্টা করো ভুল হোক, চেষ্টা করো ভুল হোক, চেষ্টা করো, যত চেষ্টা করো তত শিখবে। 17 বা গড়াই দারুণ স্যার, অর্পিতা বলছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক চাই, শেয়ার চাই। চলো এটার অ্যান্সার কি হবে? এটা একটা অ্যালজেব্রার ম্যাথ। অনেকে ভয় পায় অ্যালজেব্রা দেখলে, দেখলে ভয় পেলে চলবে না। আমাদেরকে এইগুলোকে ওভারকাম করতে হবে, এই ভয়টাকে ওভারকাম করতে হবে। সামনে রেলের এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা, আমাদেরকে এই ধরনের প্রশ্ন ফেস করতে হবে। সুরজিৎ রকেটে করতে এগোচ্ছে, সুরজিৎ মণ্ডল বলছে 14। বাকিরা বলো, অ্যালজেব্রা প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসছে এখন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 14 বলছে সুরজিৎ। আচ্ছা এইগুলো কী ধরনের কীভাবে করবো? দেখো অনেকভাবে করা যায়, একটা বেসিক মেথডই করিয়ে দিই। চলো স্কোয়ার মাইনাস 4x, আমি এক কাজ করি, স্কোয়ার মাইনাস 4x, আচ্ছা তো প্লাস 1 সমান 0 আছে। আমি এক কাজ করি, স্কোয়ার প্লাস 1টাকে রাখলাম, 4xকে রেখে দিলাম, ঠিক আছে? 4xকে এদিকে নিয়ে গেলাম, দেন উভয় পক্ষ x দিয়ে ভাগ করলাম, তাহলে হয় x প্লাস 1/x সমান কত হয়? 4। জাস্ট এইটাকে আমি নিয়ে রাখলাম, মানে এইখান থেকে এটা এলাম ডিভাইডেড বাই x করে, ঠিক আছে? দেন আমি এইটার ভ্যালু চেয়েছে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এই ফর্মুলাটা কি ফর্মুলা? এই ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা। তো আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? দেন x প্লাস 1/x এর ভ্যালু কত? 4। 4 স্কোয়ার মাইনাস x কেটে গেল 2, 16 মাইনাস 2, দ্যাট মিনস 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার এটার। তো সুরজিৎ ভেরি গুড, সুকৃতি ভেরি গুড, আবির 16 নয়, দেবরাজ 16 নয়, সুকৃতি ভেরি গুড, সুরজিৎ ভেরি গুড। 14 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু রেলের খুব ফেভারিট প্রশ্নের একটা, এটা কিন্তু রেলের ফেভারিট প্রশ্নের একটা। তো বুঝতে পেরেছো, এটা কিন্তু রেলের একটি ফেভারিট প্রশ্নের একটা। চলো নেক্সট একটা রিজনিং এর প্রশ্ন, আর এই রিজনিংগুলো আমার খুব ফেভারিট। এগুলো কি বলতো, এই রিজনিংগুলো পরীক্ষা দেওয়া মানেই হচ্ছে নাম্বার দিয়ে দেওয়া। তো এইগুলোকে বেশি চাপ নেওয়ার দরকার নেই, আমি যদি নাম বলে তাহলে বুঝতে পারবি এটা হচ্ছে সাইন ডিসপ্লেসমেন্টের অঙ্ক। সাইন ডিসপ্লেসমেন্ট আশা করছি সবারই যদি ভালো লাগে। অ্যাকচুয়ালি এইগুলোকে নাম্বার আমাকে তুলতেই হবে, এইগুলোতে কোনো ছাড় যাবে না। বলছে if into is equal to plus is equal to into, ভাজিত is equal to minus is equal to ভাজিত, then 10 into এক চান্স 30 সেকেন্ড অ্যান্সার চাই, ভাজিত 4 মাইনাস 2 প্লাস 1 সমান কত? বলতে হবে। আমি কোনো অপশন দেবো না এর জন্য, এটার জন্য কোনো অপশন আমি দেবো না, অ্যান্সার চাই। যাই থাকুক স্কোয়ার করে -2, একদম আমি এটা পরীক্ষায় যদি শিখেছিলাম, যাই থাকবে স্কোয়ার করে -2, এটা ক্লাসেও শিখেছিলাম। যাই থাকুক স্কোয়ার করে -2, বলো অ্যান্সার কি হবে? এটা সেটা সেট অ্যান্সার চাই, ঝেটা ঝেট অ্যান্সার চাই, সেটা সেট ঝেটা ঝেট, এটার অ্যান্সার চাই। এটাকে বলে সাইন ডিসপ্লেসমেন্টের অঙ্ক, সাইন ডিসপ্লেসমেন্ট। শৈলী খাতুন বলছে 12, ওকে বেশ ওকে। দেখা যাক বাকিরা বলো অ্যান্সার চাই। শৈলী খাতুন বলে, সুরজিৎ বলছে 12। আচ্ছা বেশ, চলো চেক করে নিই। চেক যদি করি তাহলে দেখতে পাই, প্রথমে সাইনটাকে চেঞ্জ করবো, 10 ইন্টু ইজ ইকুয়াল টু প্লাস, তার মানে 4, ভাজিত মানে কি? ভাজিত মানে মাইনাস, তাহলে -4, মাইনাস মানে ভাজিত মানে 2, ওকে, প্লাস মানে হচ্ছে ইন্টু, মানে ইন্টু 1। দেন বদমাস রুল প্রয়োগ করা
করতেও পারে নাও করতে পারে। 14 মাইনাস 4/2 মানে 2 মানে হচ্ছে 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা কিন্তু রেলের প্রশ্ন। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 12। একদম সদরপাশ, সুরজিৎ, সুকৃতি, সহিনী সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। চলো নেক্সট, সেটা স্যাট ঝেটা ঝ্যাট, সেটা স্যাট ঝেটা ঝ্যাট, শুধু প্র্যাকটিস হবে, শুধু প্র্যাকটিস। ম্যাথ, জিআই যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অল আস্তে আস্তে সব রকম প্র্যাকটিস করবো। হাই লেভেল, মডারেট লেভেল, লো লেভেল, সব রকম প্র্যাকটিস করবো যাতে আমাদের প্র্যাকটিসটা ঠিক থাকে। ঠিক আছে, চলো নেক্সট একটি মিসিং সিরিজ WSO। দেখো সালের প্রশ্ন কত ইজি, অপশন চাই। এটা হচ্ছে একটা প্রশ্ন, এখানে অপশন আমি দেব না। অপশন এ হচ্ছে এল, অপশন বি হচ্ছে জি, অপশন সি হচ্ছে টি, অপশন ডি হচ্ছে এইচ। দেন এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। দেন কোশ্চেন নাম্বার 2 কি, কোশ্চেন নাম্বার 2টা আমি করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2টাও আমি করে দিচ্ছি, বলতে হবে। এই দুটো প্রশ্ন আমার চাই, তুমি করো, প্রথমে এটা করি। ডি এর এক ভাই হলো এ, টি হলো একটা ব্লাড রিলেশন, সবার ফেভারিট। সে আমি যা ব্লাড রিলেশন শিখেছি আশা করছি তোমাদের আটকাবে না। সি এর ছেলে, ওকে। বি সি এর পিতা, এস। সুতরাং এ বি এর কে হয়, এ বি এর কে হয়। এটার অপশন দিচ্ছি আমি, পুত্র, অপশন বি নাতি, অপশন সি দাদা, অপশন ডি ভাই। বলতে হবে ঝেটা ঝ্যাট সেটা স্যাট। বলো 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 বলো। আচ্ছা, আগেরটা জি বলছে সবাই, দীপানিতা মণ্ডল থেকে শুরু করে সতেরোপা বলছো জি। ওকে 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 ওকে, বাহ, দুর্দান্ত দুর্দান্ত। চলো 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 চলো, ক্লাস কেমন লাগছে রে ভাই? আমি চেষ্টা করছি যত স্পিডে যতটা করা যায় চেষ্টা করছি। যারা এই পাশে থেকেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইক করেছি, শেয়ার করেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুরজিৎ আমার সেকেন্ডটা অ্যান্সার দিয়েছে নাথি, বেশ। বাকিরা বলো চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আচ্ছা, নবদিশা হালদার বলছো জি, তিথি বলছো নাতি, প্রথমটা জি, তারপরটা দীপানিতা মণ্ডল বলছো নাতি, সদরপা গোড়াই বলছো বি, অপশন বি মানে হচ্ছে নাতি। ওকে ওকে, তো আবার একবার হ্যাপি হোলি টু এভরিওয়ান। আমি ভগবানের কাছে এটা প্রার্থনা করি যেন তোদের কেরিয়ারেও কিন্তু রং লাগে আজকের দিনের মতো। তো আবির বলছে বি নাতি, আচ্ছা বেশ, সবাই বলছো নাতি, সবাই, বাহ। শৈলী বলছো নাতি। তো আগে এইটা দেখি, এইটা লজিক কি, এইটা লজিকটা দেখো। এটা লজিক হচ্ছে, দেখ, ডাব্লিউ থেকে এস -4 হয়েছে, এস থেকে ও -4, ও থেকে কে -4, তাহলে কে থেকে -4 করবি, ইয়েস কারেক্ট অ্যান্সার জি, জি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যারা প্রথমটা জি অ্যান্সার দিয়েছি সবাই কিন্তু কারেক্ট, ভেরি গুড। যারা জি অ্যান্সার দিয়েছি সবাই কিন্তু কারেক্ট, যারা একদম জি। এবার এইটা দেখি, চলো এবার এইটা বলছি। ডি হলো এইখানে করছি, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? এইখানে করছি, চলো। ডি এর এক ভাই হলো এ, ডি এর এক ভাই হলো এ, ভাই মানে হচ্ছে স্কোয়ারে, বেশ। ডি হলো সি এর ছেলে, তা ডি যদি সি ছেলে হয় তাহলে সি বাবা মা, বেশ। বি সি এর পিতা, বি আবার সি এর পিতা, বেশ বেশ। তো এই হচ্ছে এটা আমাদের যে আমি বলেছিলাম যে ইয়ে করতে কি বলে, একটা ফ্যামিলি ট্রি বানাতে, সেই ফ্যামিলি ট্রিটা আমি বানিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তো এবার আমাকে দেখতে হবে যে কি চেয়েছে, আমরা চেয়েছে এ বি এর কি হয়, এ বি এর কি হয়। তো এ বি এর কি হয়, এর ছেলে হোক বা মেয়ে হোক নাতি বলেই ডাকবে একে বি, এর মেয়ের ছেলেই হোক বা ছেলের ছেলেই হোক কি বলে ডাকবে, নাতি। তো কারেক্ট অ্যান্সার ইজ
অপশন বি নাতি। আশা করছি বোঝাতে পারলাম। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিও, একটু এই ক্লাসের স্ক্রিনশট নিজেদের হোয়াটসঅ্যাপ ফেসবুক স্ট্যাটাসেও দিয়ে দিও। কারণ দেখো এই ক্লাসটা ফ্রি অফ কস্ট ক্লাস। এনটিপিসি প্রশ্নগুলো সব প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সিবিটি 1, তার সাথে সাথে রেলে গ্রুপ ডি, যারা রেলে গ্রুপ ডি চাইছো তাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সব রেলে গ্রুপ ডি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি। আজকের দিনটা কিন্তু শুধু আমি বোর্ডে করাবো, পেন বোর্ডে করাচ্ছি যাতে তোমাদের সাথে একটু আড্ডা মারা যায়। তো হোলি কেমন খেললে সবাই, আজকে হোলি কেমন খেললে একটু জানিও। এর পরেরটা এনটিপিসির প্রশ্ন কে পারবে, সবার আগে যে পারবে তাকে হ্যাটস অফ। এরপরে যে প্রশ্ন আমি লিখবো, এরপরে যে প্রশ্ন আমি লিখবো সেটা সেটা হচ্ছে এনটিপিসির প্রশ্ন। কে পারে আমি দেখবো এটা, ঠিক আছে? কে পারে, বাঘের বাচ্চাটা কে আমি দেখবো, দেখি চলো দেখা যাক। বলছে এটা কিন্তু কোডিং ডিকোডিং এর প্রশ্ন, কোডিং ডিকোডিং এর প্রশ্ন। ওকে চলো, রিলেশনসের কোড। কেউ নেট ইউজ করবে না ভাই, তাহলে লাভ হবে না। TSRONLIE, ওকে। নাম্বারের কোড হচ্ছে বলতে হবে URNMEB, বলতে হবে। দেন স্পেকুলেশন, SPECULATION, স্পেকুলেশনের কোড কি? এটা এনটিপিসি 2021-এর প্রশ্ন বন্ধু, এনটিপিসি 2021-এর প্রশ্ন। দেখো কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এনটিপিসি 2021-এর প্রশ্ন বলতে হবে কেমন। আচ্ছা একটা কথা বলি, যারা আমার ক্লাসটা করছো একটা করে স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিতে পারবে? কারণ তাহলে আমি এটা নিজেদের আমার স্ট্যাটাসে লাগাতে পারি। একটু এই আমি দাঁড়িয়ে আছি, একটু একটা স্ক্রিনশট মিলে আমাকে স্ট্যাটাসে আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিও না। দেখ যারটা ভালো আসবে, যার স্ক্রিনশটটা ভালো আসবে তারটা আমি স্ট্যাটাসে দেবো, ঠিক আছে? তো একটু সবাই এই ক্লাসের একটা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিও, তাহলে আমি আপলোড করে দেবো আমার যে প্রোফাইল আছে সেখানে। তো এই হচ্ছে প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। একদম এই পোস্টটা মায়াসিসের পোস্ট, একদম একদম ঠিক। তো বলো কি অ্যান্সার হবে, এটার অ্যান্সার কি হবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো এবার স্ক্রিনশট অলরেডি আসা শুরু হয়ে গেছে। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আচ্ছা এই প্রশ্নের উত্তর কি হবে বলতে হবে। এই প্রশ্নের উত্তর কি হবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি একটি এনটিপিসি 2021-এর প্রশ্ন দিয়েছি, বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? রিলেশনসের কোড হচ্ছে এটা, নাম্বারের কোড হচ্ছে এটা, তাহলে স্পেকুলেশনের কোড কি বলতে হবে? যেটা ঝ্যাট সেটা স্যাট, ঝেটা ঝ্যাট সেটা স্যাট বলতে হবে। আরে বাপরে, এখনো উত্তর পাইনি, কিন্তু এখনো উত্তর পাইনি। বলতে হবে অ্যান্সার কি আছে বন্ধু, অ্যান্সার কি আছে বলতে হবে। চলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আচ্ছা যারা স্ক্রিনশট নিয়েছো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি রাতে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছি। যারটা ভালো লাগবে তারটাই স্ট্যাটাসে দেবো, ঠিক আছে? তো বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এখনো অ্যান্সার পাইনি, আমি এখনো উত্তর পাইনি। আচ্ছা এখনো উত্তর পাইনি কিন্তু। আরে বাপরে বাপরে, বলো রিলেশনসের কোড, এখনো উত্তর পেলাম না কিন্তু, আমি এখনো উত্তর পাইনি, একটা উত্তর পাইনি। আচ্ছা দেখা যাক। আচ্ছা এই প্রশ্নের এনটিপিসি 2021-এর প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন অ্যান্সার কি হবে? তাহলে আমি করিয়ে দিই। আচ্ছা থ্যাংক ইউ। আরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। আবার বলছে, দেখিনি এবার সব কি বলছে। আরে বাপরে, বলো অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে, তাহলে আমি করিয়ে দেবো।
তো আমি করিয়ে দেবো, এটা অ্যান্সার কি করিয়ে দেবো? কমেন্ট করে জানাও, দাদা করিয়ে দাও তো করিয়ে দেবে, আমি সময় দিচ্ছি, এখন উত্তর পাইনি কিন্তু। বলো কি হবে অ্যান্সার? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে আমি যেগুলো করাবো সেগুলো ভালো করে চেষ্টা করো, ভুল হোক ভুল হোক। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। পারলে এটা কি পারলে ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে, নিজেদের বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দেবে, কারণ আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তো অ্যান্সার বলো, অ্যান্সার বলো। সুরজিৎ বলছে এল এন এল এন এস আই। আচ্ছা সুরজিৎ বলছে LNSIOE টি। আচ্ছা বেশ, দেখা যাক দেখা যাক। হ্যাঁ স্যার করিয়ে দিন, বেশ। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, নো প্রবলেম। বেশ, এর লজিকটা করার আগে প্রথম দুটো স্টেপ, এখানে দুটো স্টেপ আছে এই রিজনিংয়ে, দুটো স্টেপ আছে, ঠিক আছে। প্রথম স্টেপ হচ্ছে, দুটো স্টেপ আমি করবো, দেখ, ঠিক আছে, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। প্রথমে এটাকে অ্যালফাবেটিক্যালি সাজাবো। অ্যালফাবেটিক্যালি সাজালে কি হবে? AEILNORST। তারপরে অপোজিট কোনাকুনি করব। টিটা আগে আসবে, তারপরে এসটা আগে আসবে, তারপরে আরটা আগে আসবে, তারপরে ওটা আসবে, তারপরে এনটা আসবে, তারপরে এলটা আসবে, তারপরে আইটা আসবে, তারপরে ইটা আসবে, তারপরে এইটা আসবে। দেখ সেম হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে নেক্সট এইটাও দেখ সেম টাইপের হয়েছে। প্রথমে হয়েছে অ্যালফাবেটিক্যালি সাজিয়েছি BEMNRU, দেন কোনাকুনি, সব কোনাকুনি URNMEB আছে একদম। তাহলে এটাকেও সাজাই, এটাকে সাজালে কি হবে? প্রথমে এ আসবে, ওকে, আমি একবারে লিখে দিচ্ছি, AE স্পেকুলেশন না, AE। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে এক এক কাজ করি, এ আছে ই আছে, তার আগে সি না, AC, AC, তারপরে কি ডি নেই, ই আছে, ওকে, তারপরে FGHI, আই আছে, তারপরে JKL, এল আছে, দেন এম নেই, এন আছে, দেন ও আছে, দেন পি আছে, দেন কিউ, আর আছে, আর আছে, আর কোথাও নেই, দেন এস আছে, স্পেকুলেশনে এস আছে, তারপর টি আছে, STUVW, আর কিছু ইউ আছে, দেন আর কিছুই তো নেই, আর কিছু আছে কি? বেশ, তাহলে এবার আমরা করিয়ে দিই, তাহলে কি হবে? UTSPONLIECA। The answer is this is the answer. বলো কেমন লাগলো? সুরজিৎ বুঝতে পেরেছিস এই লজিকটা? সুরজিৎ ভাই বুঝতে পেরেছিস এই লজিকটা? দুটো স্টেপে খেলা হবে। প্রথম হচ্ছে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাতে হবে, তারপর এরকম। এটা কিন্তু দারুণ প্রশ্ন, এইটা কিন্তু NTPC 2021-এর প্রশ্ন, NTPC 2021-এর প্রশ্ন, দারুণ প্রশ্ন। এরকম কোডিং রিকোডিং কিন্তু আসে রেলে, তাই সেজন্য আমার এই ক্লাসগুলো করার মাঝে মধ্যেই। তো ভালো লাগলে একটা করে লাইক চাই, শেয়ার চাই, স্ট্যাটাস চাই, এটুকু সাপোর্ট কিন্তু আমি চাই। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্ন যা যাক। চলো, এরকম ধরনের রিজনিংগুলো পরীক্ষা আসে, কিন্তু আমি আবার বলছি, আমি কিন্তু সেই জন্যই তোমাদেরকে করাচ্ছি, যাতে তোমাদেরকে এই প্রশ্নগুলো করাতে পারি এবং তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় হেলে যাতে করতে পারো। দেন একটা কোডিং টি সিরিজ আছে, বলছে কি, বলছে QHD, ওকে, দেন MNV, দেন ITN, দেন EZF, দেন AFX, দেন তারপর একটা কত, চারটে অপশান দিচ্ছি। অপশান A WJP, অপশান B XJQ, অপশান C WLP, দেন অপশান D XLQ। বলো বন্ধু, বলো বন্ধু, চেষ্টা করো, সিরিজে গল্প। আরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। চলো, যারাই লাইক করলে, শেয়ার করলে, সাপোর্ট করলে আমাদেরকে এভাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলো অ্যান্সার কি হবে? QHD MNVITNEZFAFX।
বলতে হবে, যেটা ঝ্যাট সেটা স্যাট, যেটা ঝ্যাট সেটা স্যাট, বলতে হবে। বন্ধু, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। আমি আবার বলছি, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। এনটিপিসির প্রশ্নই আজকে মেনলি আমি প্র্যাকটিস করাচ্ছি, যে তোমাদের হেল্প হয়। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি বারবার বলছি খুব WLP বলছে দীপান্বিতা মণ্ডল। বেশ, বাকিরা বলো, বাকিরা বলো। থ্যাংক ইউ সো মাচ, যারা এতটা ভালোবাসা দিলে, যারা এতটা সাপোর্ট করলে। বাকিরা বলো। WLP বলছে দীপান্বিতা, বাকিরাকে কি বলছে? এটাও কিন্তু একটা সিরিজ, কোডিং ডিকোডিং এর সিরিজ বলি আমি, লেটার সিরিজ। তোমরা বইতে দেখবে লেটার সিরিজ বলে লেখা আছে, লেটার সিরিজও বলতে পারো। WLP ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখা যাক। হ্যাঁ, একদম। দেখো, এটা লজিক হচ্ছে, প্রথম লেটারগুলো সব -4 হয়েছে। প্রথম লেটার -4 হয়েছে বন্ধু, এইটা এইটা সব -4 -4, তারপরটা -4 যদি করি, ডাব্লুর আগে ZYX, দেন ডাব্লু দিয়ে স্টার, একটাই আছে। আচ্ছা, তার মানে এইটার মধ্যে হতে পারে, তার মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। দেন তারপরে দেখো +6, এই সেকেন্ড +6 +6 +6 +6, দেন +6 কি হবে? এল হবে, এল। তো অপশন সি একটাই আছে, এল। WLP হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি -4 +6 -8, এইটা হচ্ছে লজিক। এভাবে এটা লজিক হয়েছে, -4 +6 -8। স্যার করে, স্যার ঠিক করে দাঁড়ান, নাহলে স্ক্রিনশট তুলতে পারছি না। আচ্ছা, বেশ বেশ বেশ, একদম সুরজিৎ, একদম WLP, একদম একদম -4। অ্যাকচুয়ালি এর লজিক হচ্ছে -4 +6 -8। আচ্ছা, একটা কথা বলি, স্ক্রিনশট তুলে কিন্তু হবে না, তবে করতে হবে আবির ভাই। স্ক্রিনশট তুলে কিন্তু হবে না, তাহলে স্ক্রিনশট হয়েই থাকবে, তোকে কিন্তু করতে হবে। এরপরটা খুব দামাদাম লজিক একটা, এরপরটা দামাদাম লজিক, তোমরা পারবে। এরপরটা পাজেল একটা, এরপরটা কিন্তু পাজেল, ঠিক আছে? এই পাজেলটা কিন্তু পারতে হবে। এরপরটা কিন্তু পাজেল, দারুণ সুন্দর পাজেল, আশা করছি পারবে সবাই। কি বলছে? বলছে 11 8 5 9 সমান 43। ওকে, 12 9 7 6 সমান 66। দেন 14 13 9 10 সমান কত? আমি 4টা অপশন দিচ্ছি, বলতে হবে। 92 অপশন বি, 80 অপশন সি, 98 অপশন ডি, 89। বলো কি হবে? সেটা স্যাট ঝেটা ঝ্যাট, সেটা স্যাট ঝেটা ঝ্যাট। দাদা এসে গেছি, আরে বাপরে, এসে গেছে আমাদের সব থেকে ক্ষুদে একজন সদস্য তুলি, নাম মমিতা। না, মমিতা তো ওর নাম নাই, মমিতা হচ্ছে মায়ের নাম। আচ্ছা, কারেক্ট, একদম। তুলি বলো, তুলিকে একটাই রিকোয়েস্ট করবো, তুলি যেটা জ্যাট এই ভিডিওটাকে শেয়ার করে দে। আরও কাটোয়ার যে সমস্ত গ্রুপ বা পেজগুলোতে যে যুক্ত আছিস, সেখানে একটু শেয়ার করে দে, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। তুলি কিন্তু ক্লাস 7-এ পড়ে, ও ক্লাস 7 থেকে কিন্তু আমাদের ক্লাস করছে। তাই বলবো, তুলিকে বলবো একটু শেয়ার করে দিস, কাটোয়ার যে সমস্ত গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দিই, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। এটা লজিক বলো, রিজনিংয়ের প্রশ্ন, এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আছে কিন্তু রেলওয়ে স্পেশাল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ে স্পেশাল। বলো, বলতে হবে, যেটা ঝ্যাট সেটা স্যাট, যেটা ঝ্যাট সেটা স্যাট। আমি বলেছি না, আমার ক্লাসটা এরকমভাবেই করবো, যাতে তোমাদের এই ক্লাসগুলো থেকে অনেকটা হেল্প হয়। আমার কাছে যেটুকু সামর্থ্য আছে, আমার কাছে যেটুকু সিস্টেম আছে। সৃজয় সাহা, সৃজয় সাহা বলছো অপশন এ। ওকে, বাকিরা বলো, বাকিরা বলো। ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আমরা যত চেষ্টা করবো তত শিখবো, তাই না? যত চেষ্টা করবো তত শিখবো, যত চেষ্টা করব আমরা শিখবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, নাজিবুর বলছে 92। বাকিরা বলো, বাকিরা বলো। ভুল হোক চেষ্টা করো ভাই, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো।
কারণ প্রত্যেকটা প্রশ্নই তো খুবই গুরুত্বপূর্ণ আজকের। আচ্ছা আচ্ছা, নমিতা বলছো অপশন এ, বেশ। বাকিরাকে কি বলছে আমি দেখবো। আরে বাবরে, কাঁপিয়ে দিচ্ছিস তো সবাই, সবাই তো কাঁপিয়ে দিচ্ছিস। 92, বাকিরা বলো কই রে, আর কই অ্যান্সার কই? 92, 92 অ্যান্সার? এত সহজ প্রশ্ন এটা, এত সহজ আমার তো মনে হয় না, এতটাই সহজ। আচ্ছা, লজিক কি? লজিকটাও বল, লজিক কি আছে একটু বল, লজিকটা শুনি। লজিক কি আছে? সতেরোবা বলছে 92, আবির বলছে 92, ফার্স্ট ইন্টু টু। আচ্ছা বেশ, ফার্স্ট ইন্টু টু বেশ। 1 মিনিট দেখে নি কি আছে। একদম একদম, আমি জাস্ট তোমাদের কমেন্টই পড়ছি, আমি পড়ছি। তো এটা লজিকটা দেখ, খুব সুন্দর। এটা লজিক হচ্ছে, যদি 11 × 8 করি কত হয়? 88, ঠিক আছে? 11 × 8 88, আর 5 × 9 কত হয়? 45। এখন এই দুটোর বিয়োগফল যেটা হয় সেটা হচ্ছে এইটা। তার মানে এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফলের বিয়োগফল হচ্ছে এইটা। তাহলে 14 × 13 14, 140, 14×3 42, মানে 182, মাইনাস 9 × 10, দ্যাট মিনস 90। তাহলে 182 থেকে 90 বিয়োগ করলে হয় 92। 92 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো, ভেরি গুড, একদম ভেরি গুড। কারেক্ট, 92 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত, 92 হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম 92 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো মুছে দিচ্ছি, একদম ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তোরা একদম, মানে প্রথম দুটো ডিজিটের গুণফল আর লাস্টের দুটো ডিজিটের গুণফলের বিয়োগফল হচ্ছে অ্যান্সারটা, তাই তো? এটা হচ্ছে লজিক। তাহলে চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এটা হচ্ছে অড ম্যান আউট। অড ম্যান আউট বলতে হবে, অড ম্যান আউট। অপশন এ QOM, অপশন বি GIK, অপশন সি ECA, অপশন ডি WUS। বলো দেখি বন্ধু, অ্যান্সার কি হবে? কোনটা আলাদা আছে? ফার্স্ট ইন্টু, একদম একদম একদম, ভেরি গুড, একদম ঠিক বলেছিস ভাই আমার, ভেরি গুড। যেটা জ্যাট সেটা স্যাট চাই। আমি বলেছি না আজকে ক্লাসটা কিন্তু খুব ভালো ক্লাস হবে। আমি সেরকম সিস্টেম ফেসিলিটি নিয়ে এসেছি তোমাদের জন্য, তাই তোমাদের অনেকটা হেল্প হয়। এবার যেটুকু আমার মধ্যে সামর্থ্য আছে, যেটুকু আমার কাছে সিস্টেম আছে। আচ্ছা, সুরজিৎ বলছো বি, বাপরে বাপ, বি, বেশ। সুরজিৎ বলছে বি, বেশ। কারণ কি? কারণ দেখো এইগুলো সব -2, এটাও -2 হয়েছে, এটাও -2, মানে 2 কমেছে, দেখো -2 হয়েছে, এটাও -2, এটাও -2, কিন্তু এইটা কি হয়েছে? +2, এটাও +2। সো এখানে অড কোনটা? অপশন বি। অপশন বি, ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, সুরজিৎ, তিথি, অর্পণ, শৈলী, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সদরপাত, দুর্দান্ত। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এরপর একটা দারুণ প্রশ্ন বলতে হবে, এইটার অ্যান্সার চাই, কিন্তু এইটার অ্যান্সার চাই। আমরা বলছি এইটার, এটা ধাঁধা একটা বলতে পারো। এরপর কি হলো? নেটওয়ার্ক কি হলো আবার? এবার দেখ 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 দেখ, এই যা রে, কি বলবো বল, কি তো বলার নেই। দেখ দেখ দেখ, এবার ঠিক আছে, এত ভালো প্রশ্ন, এবার ঠিক আছে, দেখ তো, একবার দেখ, এবার ঠিক আছে, এবার তো ঠিক থাকার কথা, আমার তো ঠিকই দেখাচ্ছে, এবার ঠিক আছে, আবার একটু দেখ তো। আচ্ছা, এবার দেখ তো, হ্যাঁ ঠিক আছে, অল ক্লিয়ার। তো এইটাই হচ্ছে আসল খেলা ভাই, এইটা হচ্ছে আসল খেলা, বলতে হবে, এইটা হচ্ছে আসল খেলা, এইটাই হচ্ছে আসল খেলা, এইটা বলতে হবে, বলো, এইটা বলতে হবে, সেটা স্যাট, এটা হচ্ছে আসল খেলা। কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। সবার আগে একটাই কথা বলবো, ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করে দিতে, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। দেখো আমি চেষ্টা করছি যতটা পারা যায় হেল্প করতে, ভালো ভালো প্রশ্নই কিন্তু করাচ্ছি আজকে।
যারা ক্লাসটা করলে তারা নিশ্চয়ই জানো ভালো ভালো প্রশ্নগুলো আমরা করেছি। তিথি বলছে অপশন সি, দেখা যাক তিথি চক্রবর্তী। তিথি চক্রবর্তী, তিথি তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়, আজকে নেই কেন ক্লাসে? সতর্পাস স্যার, ঠিক আছে, ওকে ওকে। হ্যাপি হোলি টু এভরিওয়ান। ভগবানের কাছে প্রার্থনা করি আজকের দিনের মতো তোমাদের কেরিয়ারও কিন্তু রং লাগুক সারা জীবন ধরে। আর আমি জানি জীবনে রং লেগে গেলে আমাকে তো ভুলে যাবে, তবু ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সফল হও, আরও রঙিন কেরিয়ার হোক, ঠিক আছে? দিদি বলছো অপশন সি 974। বাকিরা কে কি বলছে, বাকিরা কে কি বলছে? প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, বলো। চেষ্টা তো করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলেই তো আজকে এই জায়গায় আসতে পেরেছি। ওকে ওকে ওকে, অ্যান্সার বলো। একজনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। এনটিপিসির প্রশ্ন কিন্তু এগুলো এনটিপিসি প্রশ্ন। 72301:715, 31790 হোয়াট। চারটে অপশন দেওয়া আছে। এনটিপিসির সব 2021-এর প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন এগুলো। বলতে হবে বন্ধু, বলতে হবে বলতে হবে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। স্যার এই লজিকটা একটু বলে দিন। শ্রীজয় বলছে, দীপক বলছে ই, আচ্ছা বেশ। দীপক বলছে ই, আচ্ছা বেশ। কেউ বলছে এ, কেউ বলছো সি। ওকে ওকে ওকে, চলো লজিকটা দেখো। লজিকটা কিছুই নয়, এটা পাজেল বলতে গেলে। এটাকে বলে ডিজিট অ্যাডিশনের পাজেল, ডিজিট অ্যাডিশনের পাজেল। ওকে, 7 + 2 9 + 3 12 + 1 যোগফল হয় 13। বেশ, 7 + 1 8 + 5 যোগফল হয় 13। তাহলে ডিজিটগুলো যোগফল সমান। তার মানে কি 3 + 1 4 + 7 11 9 কত 20। তাহলে এখানে কোন সংখ্যার ডিজিটগুলোর যোগফল 20 হবে সেটা চেক করবো। 9-এর সাথে 16 5 21 না, ক্যান্সেল। 9-এর সাথে 16 সাথে 23 ক্যান্সেল। 9-এর সাথে 16 4 20, হ্যাঁ এটা হবে 20 একদম। 9-এর সাথে 16 4 22, এটা ক্যান্সেল। সো কারেক্ট অ্যান্সার 974 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা এত কিছু ভাবলে কিন্তু আলটিমেটলি লাস্টে দেখা গেলো এইটা। এগুলো অন স্পট কিন্তু পরীক্ষায় মনে নাও আসতে পারে যদি প্র্যাকটিস না থাকে। আমি আবার বলছি, এগুলো অন স্পট কিন্তু পরীক্ষায় মনে নাও আসতে পারে যদি না এগুলো প্র্যাকটিসে তুমি রাখো। তো আশা করছি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। একটু জানাবে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, একটু স্ক্রিনশট তুলে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু এটা দেখতে চাই। এইটুকু সাপোর্ট কিন্তু আমি তোমাদের কাছ থেকে পাই। এনটিপিসি 2021-এর প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে খুব সোজা, কিন্তু অন স্পট কিন্তু ভাবতে গেলে খুবই কঠিন। তাই আমি বলবো এইগুলো প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষা হলে তোমরা কিন্তু প্রবলেম ফেস করতে পারো। ভালো লেগেছে লজিক? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আবার একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন। কত রকম ভাবে ট্রাই করলাম একদম। এই দেখো সুরজিৎ, ও কিন্তু পারতো, ও এর থেকেও কঠিন কোডিং টিকোডিং হয়তো পেরেছে এর আগে, কিন্তু এইটা দেখো আটকে গেল। তো এটা সব ক্ষেত্রেই পসিবল, সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে। তো প্র্যাকটিস, এরকম টাইপের প্র্যাকটিস করতে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ নমিতা, থ্যাংক ইউ তুলি, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো যারা এই ক্লাসগুলো মিস করছে, দেখো আমি অফলাইন ক্লাস করাই, অফলাইন ব্যাচে পড়াই, চেষ্টা করি আমি ক্যান্ডিডেটদের পাশে থাকতে। কিন্তু যারা ভাবছে এগুলো ফ্রি অফ কস্ট ক্লাস, অ্যাকচুয়ালি কি বলতো আজকের দিনে না ফ্রির দাম নেই কোনো। সত্যি কথা বলতে আমি দেখেছি এটা, আজকের দিনে ফ্রিতে কোনো দাম নেই। ফ্রি জিনিসের করতেই কোনো দাম নেই, আর এডুকেশন কোনোদিন ফ্রিতে দেওয়া উচিত নয়। তবুও আমি চেষ্টা করি যারা ক্যান্ডিডেট আমার কাছে পড়ে না, যারা আমাদের কাছে আসে না, তাদের যাতে এই ক্লাসগুলো থেকে হেল্প হয়। তাই যারা এখনো ঘুমাচ্ছ তাদের কেরিয়ারও কিন্তু ঘুমাচ্ছে, স্বয়ং ভগবান এসেও কিন্তু বাঁচাতে পারবে না তোমাদের, এইটুকু ভাবতে পারো। তো এর কোড, কোডিং ডিকোডিং এর প্রশ্ন, এর কোড হচ্ছে MXYJH। আমি আগে এই টাইপে করিয়েছি, দেন OUGHT কোড কত বলতে হবে। কোডিং ডিকোডিং এর প্রশ্ন, রেলওয়ে এনটিপিসি 2021-এর প্রশ্ন। আজকের প্রত্যেকটা প্রশ্ন বলো বলো, যেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে বলতে হবে। অ্যান্সার বলো, এইটার অ্যান্সার কি হবে? এনটিপিসি 2021-এর প্রশ্ন, কোডিং ডিকোডিং এর প্রশ্ন বলতে হবে বলতে হবে। আপ কি বার রেলওয়ে পার, আপ কি বার রেলওয়ে পার। জীবনে সারাদিন ধরে এইটাই মন্ত্র বলবে, আপ কি বার রেলওয়ে পার, অল ইজ ওয়েল নয়, আপ কি বার রেলওয়ে পার। যখনই মনে হবে ডিমোটিভেট হচ্ছে তখনই এইটাই বলবে, আপ কি বার রেলওয়ে পার। চলো
তো অ্যান্সার কি হবে? অ্যান্সিকার। অ্যান্সার কি হবে? বলতে হবে যারা জ্যাট সেটা স্যার বলো। জাজের কোড হচ্ছে এটা, দেন এটার কোড কি হবে? জাজের কোড হচ্ছে এটা, এটার কোড কি হবে? অ্যান্সার চাই, বলতে হবে, অ্যান্সার চাই, বলো। জাজের কোড বলে দিয়েছে, আউটের কোড কি? কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? জাজের কোড হচ্ছে এটা, আউটের কোড কি? যেটা জ্যাট সেটা স্যাট। আমি আবার বলছি, সেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে। অ্যান্সার কি হবে? এখনো পর্যন্ত উত্তর পাইনি। ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। এটা কিন্তু কোডিং ডিকোডিং রিজনিং এর প্রশ্ন, এনটিপিসির প্রশ্ন 2021-এর। আচ্ছা, আর এক্স জে কে ডাব্লু, তিথি বলছে ওকে। সুরজিৎ বলছে আর এক্স বি কে ডাব্লু। আচ্ছা, আর এক্স বি কে ডাব্লু, বেশ। তিথি আর সুরজিতের কিন্তু অ্যান্সার পুরো আলাদা, বেশ। বাকিরা বলুক। জাজের কোড হচ্ছে এটা, আউটের কোড হচ্ছে এটা। দেখা যাক কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার। যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে। এটা লজিক কি? এটা লজিকটা দেখো, যা জান পারছো না। দেখো, জাজ, JUDGE, জাজের কোড MXYJH। অ্যাকচুয়ালি এইট হচ্ছে +3, JKLM UVWX +3, ডি থেকে ওয়াই। দেখো ডি, এটা হচ্ছে ওয়াই, ডি থেকে ওয়াই, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? ডি থেকে ওয়াই, এক, ডি থেকে ওয়াই পিছিয়ে আসো, পেয়ে গেলাম না। ডি থেকে ওয়াই মানে ওয়াই থেকে ডি, তার মানে ZABC মানে +-5, এটা হচ্ছে +3, ওকে, এটা হচ্ছে +3, তাহলে +3 +3 -5 +3, ওকে। আউট, OUGHT, তাই তো? হ্যাঁ, OUGHT। তাহলে এখান থেকে +3 যদি করি তাহলে হয় OPQR। আর দেন এইখান থেকে তো পরে আছে +3 মানে এক্সই রয়ে গেল। জি থেকে কিন্তু -5 এইটা মারতে হবে, -5 জি থেকে। তাহলে জি থেকে কি? বি। তো CDEF, হ্যাঁ, তাহলে বি হবে। এই তিথি ঠিক করে নাও, তিথি ঠিক করে নাও। এটা হচ্ছে +3, তার মানে কে, আর এটা +3, তার মানে UVW। RXBKW is a correct answer. RXBKW একদম, RXJKW নয়, RXBKW। সুরজিৎ ভেরি গুড। নাজিবুর একদম 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 কারেক্ট অ্যান্সার, RXBKW। +3 +3 -5 +3 +3, এই হচ্ছে এই কোডটা, এইটা হচ্ছে কোড, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে RXBKW, RXBKW। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এটাও কিন্তু এরপরটা কিন্তু পাজেল আছে, ফেভারিট পাজেল। তোদের ফেভারিট পাজেল, পাজেল আমার করতে দারুণ লাগে, তোদেরও আশা করছি করতে ভালো লাগে। পাজেল কিন্তু পড়াতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। সব থেকে ভালো লাগে কখন জানিস? যখন পাজেল সলভ হয়ে যায়, যখন পাজেলটা তুই ভাবলি, মাথা খাটালি, তারপর যখন সলভ করলি, সলভ যেই হয়ে গেল, ব্যাস। সলভ হয়ে যাওয়া মানে পাজেলের আলাদাই মজা ভাই, সলভ হওয়া পাজেল কিন্তু আলাদাই মজা। চলো এইটা বলতে হবে। 5:13, দেন 9:69, দেন 13:what? কত? অপশন এ 174, অপশন বি 147, অপশন সি 157। একদম সোজা প্রশ্ন। আর 175, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো। এটা যদি পাজেলের প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন। আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এনটিপিসি 2021-এর। বলো অ্যান্সার কি হবে? 5:13, দেন 9 মানে 5-এর সাথে 13-র যে রিলেশন, 9-এর সাথে 69-এর সেই রিলেশন, দেন 13-র সাথে একই রিলেশনে কোনটা হবে? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার চাই। আপকি বার রেলওয়ে পার, আমি আবার বলছি, আপকি বার রেলওয়ে পার। সুরজিৎ বলছে 157, বেশ। বাকিরা বলো। দেখ, এই প্রশ্নগুলো কিন্তু সোজা, একটু ক্যালকুলেশন বা একটু যোগ বিয়োগ, একটু স্কোয়ার কিউব করলেই কিন্তু হয়ে যাবে। একদমই সোজা আমি বলতে পারিস, আমি বলবো, ঠিক আছে? তো কি হবে অ্যান্সার? এটা লজিক কি? একজনের কাছে উত্তর পেয়েছি সুরজিৎ। বাকিরা বল উত্তর কি হবে? বাকিরা বল। ভুল হোক চেষ্টা কর ভাই, ভুল হোক চেষ্টা কর। বাকিরা বল। 5:13, 9:69, 13 কত? বলতে হবে, বলতে হবে। সেটা স্যাট, সেটা স্যাট, বলতে হবে।
একজন শুধু উত্তর দিয়েছিস, বাকিটা কি লজিক আসছে না মাথায়? আচ্ছা, এক্স বয় রিক বলছে 157 বলছে এক্স বয় রিক। বেশ, ওকে, চলো লজিকটা দেখো। সৃজয় সাহা বলছো ডি। এটা লজিক হচ্ছে, দেখো 5 থেকে 13, 5 স্কোয়ার মাইনাস 12 সমান 13। 9 থেকে 69 না, 9 স্কোয়ার মাইনাস 12 হচ্ছে 69। দেন 13 মানে 13 স্কোয়ার माइनस 12, তার মানে 157 হচ্ছে কারেক্ট आंसर। चाप लेने का नहीं, चाप देने का है भाई। टेंशन लेने का नहीं, टेंशन देने का है। তো কারেক্ট आंसर 157। দেখো কত সহজ লজিক, এটাকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই ভাই, সহজেই হয়ে যাবে বাবু, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, একদম ভেরি গুড। ভালো লাগলে লাইক চাই, শেয়ার চাই, কমেন্ট চাই, সাবস্ক্রাইব চাই, যা পারবি দিয়ে দে ভাই, টাকা পয়সা বাদ দিয়ে। টাকা পয়সা দিতে হবে না, আমি ভালোবাসা চাই, ভালোবাসাটা দেয় শুধু, তাহলেই হবে। ঠিক আছে, আজকে রং খেলার দিন, আজকে হোলির দিন, যদিও কাটোয় হোলি কালকে, কাটোয় রং খেলা কালকে, তবুও বলছি যে কেরিয়ারটা যেন রঙিন হোক। গাল রঙিন হোক, মাথা রঙিন হোক, যাই রঙিন হোক, কিন্তু কেরিয়ারটা রঙিন হওয়া কিন্তু চাই। তুই কালো হ, সাদা হ, ফর্সা হ, যাই হবি হ, কেরিয়ার যারা রঙিন সে কিন্তু রাজা ভাই, বুঝতে পেরেছিস তো? চলো চলো, এবার কিন্তু একটা দারুণ প্রশ্ন করাচ্ছি। আমি ইন ইকুয়ালিটি অলরেডি ক্লাসে পড়িয়েছি, আমি হয়তো ইউটিউবেও দিয়েছি। তো ইন ইকুয়ালিটি একটা প্রশ্ন, আরে বাপ রে বাপ। স্টেটমেন্টটা শোন, স্টেটমেন্ট কি আছে? সি ইজিক্যাল টু ইউ লেস দেন এফ। যাদের ক্লাসে করায়নি চিন্তা নেই, আমি তাদের করাবো, ভয় পাস না, চিন্তা করার দরকার নেই, আমি তোদের করাবো রে বন্ধু, তোদের করাবো, চিন্তা করিস না। এইটার স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, একটা বড় স্টেটমেন্ট দিয়েছে, দেন কনক্লুশন দিয়েছে। কনক্লুশন 1 দিয়েছে কি, সরি এটাকে গ্রেটার দেন দেবো না, তাহলে এটাই উত্তর ভাববে, থাক। কনক্লুশন 1 দিয়েছে এইচ গ্রেটার দেন আর, আর কনক্লুশন 2 দিয়েছে, সরি, এইচ গ্রেটার দেন সি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো? কোন কনক্লুশনটা ট্রু, কোন কনক্লুশনটা ফলস, নাকি বোথ ফলস, নাকি আইদার ওয়ান আইদার টু ফলস? কোন কনক্লুশনটা ফলস হবে? দুটোই ঠিক, নাকি একটা ঠিক একটা ভুল, নাকি দুটোই ভুল, নাকি আইদার এ অর বি? কোনটা বলো? আমি যে সমস্ত ব্যাচগুলোতে করিয়েছি তারা হয়তো এটা পারবে, কিন্তু যাদের করায়নি তাদেরকে আমি ক্লাসে শেখাবো। তো এইগুলো আমি এক লাইনে করা শিখিয়েছিলাম। শুধু একটা ছোট্ট জিনিস বলি, গ্রেটার দেন ইজিক্যাল টুর সাথে কোনোদিন লেস দেন ইজিক্যাল টু একসাথে বসবে না, একসাথে বসবে না, এইটুকু শুধু মাথায় ঢুকিয়ে রাখ। গ্রেটার দেনের সাথে লেস দেন বা লেস দেনের সাথে গ্রেটার দেন কোনো দিন বসবে না। সাপে নেউলের সম্পর্ক আমি বলেছিলাম ক্লাসে অলরেডি, সাপে নেউলের সম্পর্ক গ্রেটার দেনের সাথে লেস দেন। চলো প্রথম কনক্লুশনে দেখি, এইচ গ্রেটার দেন এন, আর এইচ এর সাথে আর কে পেতে গেলে আমার গ্রেটার দেন পাচ্ছি, সমান পাচ্ছি, গ্রেটার দেন পাচ্ছি, তার মানে এটা কারেক্ট। মাঝে লেস দেন আসছে না, তার মানে এটা স্যাটিসফাই করে, এইচ গ্রেটার দেন আর আমরা লিখতে পারি। মাঝে লেস দেন হলে আলাদা কথা, ঠিক আছে? চলো নেক্সট অপশন 2টা, এইচ থেকে সি। এইচ থেকে সি, আরে বন্ধু এইচ থেকে সি আসতে গেলে তার মানে এইচ, এটা আমি ঘুরিয়ে যদি দেখি, এইচ গ্রেটার দেন ইজিক্যাল টু এফ গ্রেটার দেন ইউ সমান সি। তার মানে এইচ থেকে সি এর কাছে কোনো লেস দেন আসছে না, তাহলে এটাকে লিখতে পারি এইচ গ্রেটার দেন সি, একদম। সো বোথ আর ট্রু, বোথ আর ট্রু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোথ আর ট্রু, দুটোই ঠিক, না না অনলি ওয়ান বা অনলি টু নয়, বোথ। আরে বন্ধু দেখ, এটা লেস দেন করেছে, এটাকে ঘুরিয়ে ভাব, এইচ গ্রেটার দেন সি মানে, অথবা একবারও ভাবতে পারিস এইচ গ্রেটার দেন সি মানে তো সি লেস দেন এইচ। আমি ক্লাসে বোঝাবো, তোদের চাপ নেই, ক্লাসে বোঝাবো, তোদের চাপ নেই। বোথ কনক্লুশন ফলোজ ভাই, বোথ কনক্লুশন ফলোজ, এটা ঠিক আছে, সবকটাই যাবে, এটা দুটোই ট্রু, ঠিক করে নিস। দখলে আমি তোদের ক্লাসে বুঝিয়ে দেবো, ক্লাসে আমি এই ইন ইকুয়ালিটি চ্যাপ্টার করাবো, চাপ নেই, টেনশন লেনে কা নেই ভাই, টেনশন লেনে কা নেই। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এবার আছে নাম্বার সিরিজের 4-5টা। অ্যাকচুয়ালি সুরজিৎ মনে রাখবি, গ্রেটার দেন কখনো লেস দেনের সাথে লাইনে আসবে না। যদি একটা লাইনে গ্রেটার দেন থাকে তাহলে গ্রেটার দেনই হবে।
তো আমার এইচ থেকে আর যেতে গেলে কারা কারা পড়ছে, গ্রেটার দেন পড়ছে, সমান পড়ছে, গ্রেটার দেন পড়ছে। তার মানে এখানে লেস দেনের কোনো গল্প নেই। তাহলে আমার এইচ থেকে আর এর মধ্যে গ্রেটার দেন আছে, তার মানে আমি এটা বলতে পারি হ্যাঁ এটা ট্রু। সেম কেস এইচ গ্রেটার দেন, আরে এইচ গ্রেটার দেন সি মানে সি লেস দেন এইচ, তো একই তো। এইটাকে উল্টো করে লাগলে আমাকে এটাকে উল্টো করে লিখলাম। তো সি থেকে এইচ এর মাঝে সব লেস দেন আছে, মাঝে কোনো গ্রেটার দেন নেই, তার মানে লেস দেন সিরিজ। তো লেস দেন সিরিজ গ্রেটার দেন সিরিজ বোথ আর ফলস, ঠিক আছে। বোথ আর ফলস নয়, বোথ আর ট্রু, বোথ ফলোস, ঠিক আছে। চাপ নেই, এটার জন্য আলাদা ক্লাস আছে, আমি করিয়ে দেবো রে ভাই, করিয়ে দেবো, চাপ নেই। একটা কথা মাথায় রাখবি, গ্রেটার দেনের সাথে লেস দেন কোনো একসাথে বসবে না। যদি দেখিস দুটো সংখ্যার মাঝে বা দুটো ডেটারের মাঝে গ্রেটার দেন লেস দেন বসে গেছে, তাহলে ওরা কোনো দিন ট্রু হবে না, ওরা সবসময় ফলস, এইটা মাথায় থাকবি। আর যার মাঝে বসেনি তারা যে তোর হচ্ছে সাইনটা থাকবে সেটাই উত্তর হবে, ঠিক আছে। শিখিয়ে দেবো, চাপ নেই, নো प्रॉब्लम, আমি আছি তো, मैं हूं ना रे भाई, मैं हूं ना। চাপ लेने का नहीं, চাপ देने का है। চাপ নিবি না ভাই তোরা। ভালো লাগলে লাইক আর শেয়ার চাই। ভালো লাগলে ভাই একটা জিনিস চেয়েছি, টাকা পয়সা চাইনি, শুধু ভালোবাসা চেয়েছি ভাই, টাকা পয়সা চাইনি, ভালোবাসা চেয়েছি। দেখ তোদের জন্য কত কষ্ট করি, ভাঙা বোর্ড নিয়ে ক্লাস করাচ্ছি। তোরা চাকরি পেলে একটা ডিজিটাল বোর্ড কিনে দিবি এই আশা রাখি, ঠিক আছে। তোরা চাকরি পেলে, যদিও চাকরি পেয়ে গেলে তো আর টিকিও দেখতে পাওয়া যাবে না, তাই না। চলো এবার হচ্ছে নাম্বার সিরিজ, সবার ফেভারিট নাম্বার সিরিজ, দু একটা প্র্যাকটিস করি। দেখ প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে বকছি আজকের দিনে। চলো, অনেকে তো ভয় পেয়ে গেছে আমি ক্লাসে চলে এলাম কেন হঠাৎ করে। 5, 6, 10, 33, 128 জিজ্ঞেস চিহ্ন। অপশন এ 645, অপশন বি 680, অপশন সি 650, অপশন ডি 690। কি হবে উত্তর? যেটা জ্যাট সেটা স্যার। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। বলতে হবে বলতে হবে বলতে হবে, অ্যান্সার কি হবে বলো, উত্তর কি হবে, উত্তর এই নাম্বার সিরিজের উত্তর কি হবে বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ আছে, আমি বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। অ্যান্সার কি হবে? করা বাজছে এখন বলতে পারবি? বাপরে বাপ, প্রায় 1 ঘন্টা 15 মিনিট কমপ্লিট। আজকে ক্লাসটা প্রায় 1 ঘন্টা 15 মিনিট। বলো এটা এই নাম্বার সিরিজের উত্তর কি হবে? এই নাম্বার সিরিজের উত্তর কি হবে? এই নাম্বার সিরিজের উত্তর কি হবে? আজকে কিন্তু কোনো নেটওয়ার্কের সমস্যা খুব একটা হয়নি, একবারই জাস্ট হয়েছিল। এবং আজকে ভয়েসটাও আশা করছি তোদের ভালো লেগেছে, ভয়েস কোয়ালিটিও ঠিকঠাক আছে, ঠিকভাবে শুনতেও পেরেছিস, বোর্ডটাও ভিজিবল আছে। তো থ্যাংকস টু অলমাইটি যে আমাদেরকে এত সুন্দরভাবে ক্লাসটা করতে দিয়েছে। তো চলো অ্যান্সার কি হবে? এই অ্যান্সার কি হবে? এখনো হলো না? কিরে বাবা, এই নাম্বার সিরিজের উত্তর কি হবে? দেখ এনটিপিসির প্রশ্ন, 2021-এর প্রশ্ন, বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এনটিপিসিতে 133টা সেট এর প্রশ্ন এসেছিল, আর আরবি এনটিপিসিতে প্রায় 133খানা সেটের প্রশ্ন। সুরজিৎ বলছে 645, একজনের কাছ থেকে উত্তর পেয়েছি 645। বাকিরা বল, বাকিরা বল, ভুল হোক চেষ্টা কর, ভুল হোক চেষ্টা কর। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? আচ্ছা হয়ে গেছে, সুরজিৎ বলছে হয়ে গেছে। আর কেউ পারলি না? চলো লজিক দেখি, যারা পারলি না তারা লজিক দেখ। 5 থেকে 6, 5 × 1 + 1 = 6। 6 থেকে 10, 6 × 2 - 2 = 10। দেন 10 × 3 এবার হবে +3, দেখো 33 আছে। দেন 33 × 4 - 4, 33 × 4 132 - 4 128। দেন 128 × 5 540 + 5 545। দুর্দান্ত। এই কি হলো? 645 না 640। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাঁপানো প্রশ্ন ভাই, মাটি কাঁপানো প্রশ্ন। আমি আবার বলছি, মাটি কাঁপানো প্রশ্ন। কেমন লাগলো বল, কেমন লাগলো প্রশ্নটা ভাই? মাটি কাঁপানো প্রশ্ন। এইসব প্রশ্ন প্র্যাকটিস করতে হবে রে বন্ধু, এইসব প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। কেমন লাগলো বল? আরে দুর্দান্ত, সাবাস। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নটা দেখি, দুর্দান্ত প্রশ্ন বল, এটা দারুণ প্রশ্ন, দারুণ লজিক। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্ন স্যাট স্যাট করে পড়বো, লেট করবো না। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস হয়ে গেল। ভালো লাগলে লাইক করে দিস আবার ক্লাসটা।
ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, প্লিজ। চলো নেক্সট আবার একটা ধাঁধানো প্রশ্ন। 1, 2, 6, 17, জিজ্ঞেস চিহ্ন 157.5। অপশন আমি দেব কি দেবো না ভাবছি, দি 40.5, অপশন বি 42.5, অপশন সি 49.5, অপশন ডি 51.5। আরে বাপরে বাপরে, কাঁপানো প্রশ্ন আবার বলতে হবে। কেউ নেট চেক করিস না প্লিজ, রিকোয়েস্ট করছি। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, নেট চেক করিস না। আমি কষ্ট করে চেষ্টা করছি তোদেরকে হেল্প করার, সময় দিচ্ছি। বল অ্যান্সার কি হবে? 1, 2, 6, 17 জিজ্ঞেস ছিল 157.5, উত্তর কি হবে বল? 40.5, 42.5, 49.5, 51.5, উত্তর কি হবে বলবি একটু প্লিজ। উত্তর কি হবে একটু আমাকে জানাবে। কারেক্ট অ্যান্সার কি হবে সেটা স্যার বলতে হবে ঝটঝট। আপ কি বার রেলওয়ে পার, আপ কি বার রেলওয়ে পার, পার কিন্তু করতেই হবে। আমি কোনো কিছু জানি না অ্যাট এনি কস্ট। বলে এইটার উত্তর কি হবে? দেখ, ভালো প্রশ্ন কিন্তু এটা, দারুণ প্রশ্ন। আচ্ছা 49.5 অরিন্দম চৌধুরী বলছে, 49.5 অরিন্দম চৌধুরী বলছে। আবার বলছি তোরা ক্লাসের স্ক্রিনশট তুলে আমাকে একটু পাঠাস, আমি যে স্ক্রিনশটটা ভালো লাগবে সেটা স্ট্যাটাসে দেবো। একটা স্ক্রিনশট তুলে প্লিজ একটু পাঠাস যাতে আমি এটা স্ট্যাটাসে দিতে পারি। আর একটু সাপোর্ট করিস, তোরাও একটু স্ট্যাটাসে দিয়ে দিস, যে তোদের বন্ধু বান্ধব যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদেরও হেল্প হয়। তো একজনের কাছ থেকে উত্তর পেয়েছি, অরিন্দম চৌধুরী। আচ্ছা বেশ, একজন শুধু উত্তর দিয়েছে 49.5, বাকিরা বলো উত্তর কি হবে? কি উত্তর হবে এটার? আপকি বার রেলওয়ে পার, এটা কিন্তু এনটিপিসি 2021-এর প্রশ্ন, নাম্বার সিরিজের প্রশ্ন। একটি মাত্র উত্তর আমি পেয়েছি, বাকিরা বলো ভুল হোক, আর যদি নাও পারো কমেন্ট করে জানাও দাদা হয়নি এটা, দাদাকে বলে দাও কি হবে, কি করব, ঠিক আছে? তো কারেক্ট উত্তর কি হবে? আরে বাবরে, চল লজিকটা দেখে নি। লজিকটা দেখো, 1 × 1 + 1 = 2, বেশ। দেন 2 × 1.5 + 3, তাহলে 3 + 3 6। দেন 6 × 2 + 5, 6 দিয়ে 12 + 5 17। দেন 17 × 2.5 + 7, 17 × 2.5 মানে আমি দেখি 17 2 34, আর 17 হাফ মানে 8.5, মানে 42.5 + 7 49.5। তারপরে তার গেলাম না, একই নিয়মে হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার 49.5। দুর্দান্ত, কাঁপিয়ে দিয়েছিস তো রে ভাই, কাঁপিয়ে দিয়েছিস তো, ভেরি গুড। নাজিবুর ভেরি গুড। সুরজিৎ একটা কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড। কেমন লাগলো বল? দারুণ প্রশ্ন কিন্তু এগুলো, কিন্তু দারুণ প্রশ্ন বললে হবে না, দারুণ প্রশ্ন। চলো আজকে লাস্ট ক্লাস, আজকে লাস্ট প্রশ্ন। প্রায় 9 করে প্রায় 19টা 20টা প্রশ্ন কিন্তু কমপ্লিট করলাম ভাই। চেষ্টা করলাম যতটা পারা যায় নতুন নতুন প্রশ্ন নিয়ে ওদেরকে ক্লাসগুলো করাতে। ক্লাস কেমন লাগছে একটু রিভিউ দিস, ভালো লাগলে লাইক করিস, শেয়ার করিস, নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিস, বন্ধুদের মধ্যে গ্রুপগুলোতে শেয়ার করিস। চেষ্টা তো করছি বল, আমার যেরকম সামর্থ্য আছে আমি চেষ্টা করছি। ক্লাস ভালো লেগেছে তো ভাই? ক্লাস ভালো লেগেছে তো একটু বলিস বাবা। চলো আজকে লাস্ট প্রশ্ন বলতে হবে, একদম কাঁপানো প্রশ্ন। 2 2 12 36 104 জিজ্ঞাসা চিহ্ন। আজকে কাঁপানো প্রশ্ন। অপশন এ 232, অপশন বি 221, অপশন সি 223, অপশন ডি 224। বলো, এনটিপিসি 2021-এর প্রশ্ন, বলতে হবে, বলতে হবে। দারুণ প্রশ্ন এটা। নাজিবুর আগেটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এইটা বলো। বলো 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 বলো, যেটা চ্যাট সেটা স্যাট, যেটা চ্যাট সেটা স্যাট, একটাই তো ডায়লগ আমার, তুমি জানো। বলো কি হবে? প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি,
প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বলো উত্তর কি হবে, সেটাই বলেছি না। বলো এইটা আজ লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন এনটিপিসি 2021-এর প্রশ্ন নাম্বার সিরিজ, আজ লাস্ট প্রশ্ন। প্রায় 20খানা প্রশ্ন আমরা আজকে নয় করে করলাম। আশা করছি আমার ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটু সাপোর্ট করো, প্লিজ রিকোয়েস্ট করছি, একটু সাপোর্ট করো। চলো অ্যান্সার কি হবে, লাস্ট প্রশ্নের উত্তর কি হবে? এটাও কিন্তু কাঁপানো প্রশ্ন, আবার বলছি এটাও কিন্তু কাঁপানো প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। সেটা বলতে হবে, এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি, এখনো পর্যন্ত কোনো উত্তর কিন্তু পাইনি। অ্যান্সার দাও, যেটা জেড সেটা সেট 2 2 12 36 104। তারপরেরটা কত বলতে হবে, তারপরেরটা গোল 223 বলছে আবির। বেশ, বাকিরা বলো 223 বলছো আবির। আমার ফ্যান বয় আবির, আমি খুব ভালোবাসি, ও আমাকে যথেষ্ট ভালোবাসে, প্রচুর সাপোর্ট করে। ও আমার নাম দিয়ে একটা প্রোফাইল খুলে ফেলেছে, মায়াসিস এডুকেশনাল ফ্যান বয় আবির। আজকের দিনে এরকম ভালোবাসা সত্যি টাকা দিয়ে কিনতে পারবো না আমি। মানে এটা বিরাট, আমার একজন টিচার হিসেবে এটা আমার বিরাট বড় একটা সৌভাগ্য বলতে পারো। এরকম আবিরের মতো ছেলেমেয়েরা যারা আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে, এতটা মোটিভেট করে। অরিন্দম বলছে 232। আচ্ছা 232 কি অপশন আছে? আচ্ছা অপশন এ। আচ্ছা বেশ, 223 বলছে আবির। বেশ, নাজিব বলছে 224। চলো চেক করি, ঠিক আছে? লজিকটা ভালো করে দেখো। 2 থেকে 2 প্লাস 1 কিউব মাইনাস 1, 1 কিউব মাইনাস 1 মানে হচ্ছে 0, তার মানে 2 থাকলো। বেশ, দেন 2 প্লাস 2 কিউব প্লাস 2 কিউব প্লাস 2 মানে হচ্ছে 8 প্লাস 2 কত হয়? 10। 2 প্লাস 10 কত? 12। দেন 12 প্লাস 3 কিউব মাইনাস 3, 12 প্লাস 3 কিউব মাইনাস 3 মানে 27 মাইনাস 3, তার মানে হচ্ছে 24। 12 প্লাস 24 অ্যান্সার হবে 36। ওকে, দেন 36 প্লাস 4 কিউব মাইনাস 4, 4 কিউব মাইনাস 4 মানে 36, 4 কিউব মানে 64 মাইনাস 4 মানে 60, 36 প্লাস 60, সরি 4 কিউব মানে 64 মানে 60। আচ্ছা একবার চেক করো তো ঠিক করলাম কিনা। এটা প্লাস 4 না, 64 প্লাস 68, তাহলে 36 প্লাস 68 হয় 104। তাহলে লাস্টেরটা কি হবে? 104 প্লাস 5 কিউব মাইনাস 5, তার মানে 120 প্লাস 104, 224 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে বন্ধু, কারেক্ট অ্যান্সার 224। তো কেমন লাগলো লজিকটা একটু আমাকে জানাবে। কেমন লাগলো লজিকটা একটু আমাকে জানাবে। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো এভাবেই। আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আজকের প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। এভাবেই সাপোর্ট করবে, এভাবেই পাশে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মায়াসিসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যদি আমার ক্লাস ভালো লাগে একটা করে লাইক দিও, শেয়ার করে দিও নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, আরও যে সমস্ত গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আপকি বার রেলওয়ে পার আবার এরকম একটা ক্লাস পরবর্তীকালে নিয়ে আসবো। চ্যানেলটাকে ফলো রেখো, প্রোফাইল থেকে ফলো রেখো। আশা করছি তোমরা এখান থেকে সব নোটিফিকেশনগুলো তোমাদের প্রোফাইলে পেয়ে যাবে। গুড নাইট সবাইকে, ফির মিলেঙ্গে চলতে চলতে। গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।